রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টপিকস। আজকের যে টপিকস সেটা হচ্ছে পাইল লেআউট প্ল্যান। আমরা এই পাইল লেআউট প্ল্যান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেহেতু আমরা পাইল লেআউট প্ল্যান নিয়ে কথা বলবো, এই পাইলটা আসলে কোন ফোর প্লেনের, অর্থাৎ আমাদের যে ফোর প্লেনটা আছে সেটা আপনাদেরকে কাজের সুবিধার্থে একটু দেখিয়ে নিচ্ছে। সেটা এই হচ্ছে আমাদের ফোর প্লেন, এটা 10তলা বিল্ডিং এর একটি কাজ আমরা কমপ্লিট করেছি। সেই প্রজেক্টের কাজটা আপনাদেরকে জাস্ট দেখাবো। এটা হচ্ছে আমাদের পার্কিং, আর এ হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোরের এই একটা ইউনিট থাকবে, এবং ফার্স্ট ফ্লোর থেকে এই হচ্ছে আমাদের কাজের ডিটেলসটা। যেহেতু আপনাদেরকে পাইল নিয়ে আমরা কথা বলবো, তাহলে আমরা আগে এই ফোর প্লেনের যে পাইলে কলামগুলো আছে সেটা আগে আমরা দেখব। তাহলে যদি আমরা কলামগুলো দেখতে চাই, বাকি যে লেয়ারগুলো আছে সেগুলা আর বাতিগুলো আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আপনাদেরকে আমরা কাজ দেখাবো। ওকে, এই হচ্ছে আমাদের কলাম, এই কলাম এখানে কলামের লেআউট দেওয়া হয়েছে। আমরা যদি এই কলামের লেআউটটাও দেখি, যেমন এই কলামের উপর দিয়ে যে আপনাদের ভীমগুলা গেছে সেগুলো যদি আমরা একটু দেখাই, কাজের সুবিধাতে দেখেন এই হচ্ছে কলামের উপর দিয়ে ভীম, আর এই হচ্ছে আপনার সেন্টারগুলা করা আছে, এগুলো সবগুলোর সেন্টার করা আছে। হ্যাঁ, লেআউটটা টান দেওয়া আছে। এখন যেহেতু আমরা পাইল নিয়ে কথা বলবো, তাহলে এই কলামের ভিতর পাইলগুলো কিভাবে ড্র করবেন সেটা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এই পাইলটা তাহলে আমরা আবারও বিমের বাতিটা বন্ধ করে দিচ্ছি, বিমটাকে আমরা হাইড করে দিচ্ছি। যেহেতু আমরা কলাম নিয়ে কথা বলবো, পাইল নিয়ে কথা বলবো, তাহলে পাইলের যে কাজ সেগুলো আমরা কন্টিনিউ করে দিচ্ছি, চলমান করে দিচ্ছি। এই দেখেন আমরা প্রত্যেকটা কলামে কয়টা করে আপনার পাইল, এটা হচ্ছে পাইল ক্যাপ, আর এই ক্ষেত্রে এই কলামে কয়টা পাইল আছে, কয়টা আমরা 3টা পাইল করেছি, এখানে 4টা করেছি। এরকম করে আমরা এক একটা কলামে যে পাইলগুলা করা হয়েছে সেগুলো কয়টা করে আছে, 4টা, এখানে আছে 5টা। হ্যাঁ, 5টা, অর্থাৎ আমরা এখানে দেখলাম 3টা, 4টা, 5টা, আপনাদের সবগুলাই দেখানো হয়েছে। আমরা যদি এগুলার মেজারমেন্টগুলাও দেখি, সেক্ষেত্রে যদি আমরা টেক্সটটাকে একটু কন্টিনিউ করি, দেখেন এখানে ডিটেলসগুলা দেওয়া আছে। P1 পাইল, P2 পাইল, যেভাবে আমরা আলাদা আলাদাভাবে ওই লেআউটে আইডেন্টিফাই করি সেভাবে আইডেন্টিফাই করা হয়েছে। ওকে, আমরা এই যে একটা পাইল আপনাদেরকে দেখাবো, একটা 3টা পাইল, 4টা এবং 5টা পাইল কিভাবে তৈরি করবেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ড্র করে। সেটা চলুন আমরা দেখি। যেমন হচ্ছে এই কলামের নিচে 4টা দিয়ে শুরু করি। এই কলামের নিচে আপনার কি হয়েছে, 4টা পাইল করা হয়েছে। এটা পাইল ক্যাপটা। হ্যাঁ, ওকে, 4টা পাইল, এই কলামের সাথে 4টা পাইল আছে। আমরা 4টা পাইল কিভাবে করব, জাস্ট আমাদের কাছে সুবিধার্থে জাস্ট আপনাদেরকে আমি ড্র করে দেখাচ্ছি। আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি, নিলাম, ধরে নিলাম 10। এটারটা করছে না, আপনাকে জাস্ট সহজ করে করে দিচ্ছি, তাহলে আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন সহজে। 10, 10, এন্টার। এই 10 10 একটা কলাম নিয়ে নিলাম। কলাম নেওয়ার পরে ও এন্টার। 2 ফিট 2 ফিট 6 এর আমি একটা অফসেট নিয়ে নিলাম। এই হচ্ছে আমরা, এটা আমাদের ক্যাপ মানে এরিয়াটা। হ্যাঁ, জাস্ট এটা বোঝানোর জন্য এরিয়াটা। এই ক্ষেত্রে ধরেন আমি এখানে 4টা পাইল আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ড্র করবেন, আপনাকে ইজি করে দিচ্ছি। যেমন আমি এটাকে সায়েন্সে একটা অফসেট নিয়ে নিলাম, এখানে সায়েন্সে অফসেট নিয়ে ধরেন আবার 9 ইঞ্চি একটা অফসেট নিলাম, কাইন্সে 9 ইঞ্চি একটা অফসেট নিয়েছি। এখন হচ্ছে সি এন্টার। আমি এই পাইলটা, আমরা যদি জাস্ট এখানে দেখি এই পাইলের ডাইমেনশনটা যদি আমরা দেখি, যেমন রেডিয়াসটা যদি দেখি, এটা রেডিয়াসটা হচ্ছে 8, অর্থাৎ এই পাইলের সাইজটা হচ্ছে 8 8 16। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে একটা সার্কেল নিয়ে নিলাম 8। ওকে, এটা নেওয়ার পর আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিচ্ছি। এখন এটা 4টা সিস্টেমে, মানে 4টা কর্নারে যে সমান হারে বসাবেন, সেটা বসানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এটা এরে কমান্ডের সাহায্যে করা যায়। আপনাদের কাজের সুবিধার্থে আবারও বলছি, কমান্ডগুলোতে যদি আপনি এক্সপার্ট থাকেন তাহলে আপনি ইজিলি কাজ করতে পারবেন। যেমন আর এন্টার, আমরা পোলারের সাহায্যে এটাকে এরে করে নিচ্ছি।
আমরা যেহেতু এই রেক্ট্যাঙ্গুলারের সেন্টার পয়েন্ট যদি না পাই তাহলে এটাকে আমরা সহজে অ্যারে করতে পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে একটু মাথা খাটাতে হবে। যেমন আমরা যদি এই কলামের সেন্টার পয়েন্টটা আমরা যদি বের করে নেই, এখন যদি আমরা এটাকে অ্যারে করি, দেখেন একবারে ইজি, এই সেন্টার ধরছি। এখন এই চারটা আমরা চারটায় ঘোরাবো, সিলেক্ট করলাম এই কলামটাকে, ফাইলটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। এই দেখেন এখানে আমার এই চারটা হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এখন পাঁচটা করতে চাই তাহলে কিভাবে করব? যদি পাঁচটা করতে চাই, সেম কেজ, আমরা আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি @ মানে রেক্ট্যাঙ্গুলারটা যেভাবে নিতে হয় সেভাবে আপনারা নেবেন, এক একজন এক একভাবে নেয়, আপনারা সেটা নেবেন। যেমন 10, 10, 10 আমরা একটা কলাম করলাম, ও এন্টার। 2 ফিট 6 আমরা অফসেট নিয়ে নিলাম। ধরেন এটা আমার এটার ভিতরে করব, ও এন্টার 6 এন্টার আমরা নেওয়ার পরে 8 এন্টার, 8 ইঞ্চি আরেকটা অফসেট নিয়ে নিব, 8 এন্টার, 8 এন্টার। এখন আমরা সি এন্টার, আমি এইখান থেকে একটা সার্কেল নিছি, 8 এন্টার, দেখেন এই যে ওকে। এখন এইগুলো আমরা এটাও তুলে দিলাম, এটাও তুলে দিয়েছি। এখন হচ্ছে এল এন্টার, আমরা এই যে সেন্টার আপনাদেরকে বারবার বলতেছিলাম, এই সেন্টারটা আমরা বের করে নিব। নেওয়ার পরে আমরা এখানে একটা সার্কেল নিয়ে নিব, সার্কেলটা নিব। এখানে আমরা যেহেতু এখানে পাঁচটা পাইল দেখাচ্ছি, এখান থেকে 8 নিয়ে নিলাম, ওকে। এই হচ্ছে এটার ভিতরে। এখন এটাকে চতুর্দিকে ঘোরাবো, ঘোরানোর কমান্ডটা হচ্ছে অ্যারে। ওভারঅল আপনাদেরকে বারবারই বলছি, যারা কমান্ডে প্রবলেম আছে তাদের জন্য কাজ করাটা একটু ডিফিকাল্ট হবে, সুতরাং আপনাদেরকে কমান্ডগুলো ভালো করে এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কোনো প্রবলেম থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারি। এই দেখেন আমরা এখানে যে পাঁচটার যে ফাইল ছিল সেটা আপনাদেরকে ড্র করে দেখালাম। এখন দেখাবো এই যে তিনটা। আপনারা এই বাক নিয়ে চিন্তা করতেছেন, চিন্তা করার কিছু নাই, আমরা চেষ্টা করব এটা ইজিলি আপনাকে দেখানোর জন্য। আপনাদের সাথে এখন আবার কথা বলবো কাজের সুবিধার্থে। জাস্ট এটাকে আমরা কপি করে নিলাম, হ্যাঁ জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, যেমন যেহেতু তিনটার দেখবো, এই দুইটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এটাকে এল এন্টার, আমরা এই মিড পয়েন্ট থেকে একটা লাইন টেনে নিয়েছি। নেওয়ার পরে ও এন্টার, 6 এন্টার, আমরা সাইন্স অফসেট 8 এন্টার। নেওয়ার পরে সি এন্টার, আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে নিব, 8 এন্টার, ওকে। এখন এই দুইটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এটাকে ডিলিট করে দিয়েছে, এই তিনটার ক্যাপ করে ফেলেছে। এখন হচ্ছে এক্ষেত্রে আমরা যে এখানে যে বাঁকটা দেখেছি, এই বাঁকটা তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, চেম্পার কমান্ড, আমরা এটাকে 12 মানে নিয়ে নিলাম, ওকে। এটা ওকে, এই তো হয়ে গেছে এই বাঁকটার যে তিনটা। অর্থাৎ আমরা এক্ষেত্রে যে ফাইলগুলা দেখলাম, ড্র করাটা একবার ইজি একটা বিষয় আপনাদেরকে। এখন যদি এটার যদি আমরা আর টোটাল লেআউটটাও যদি আমরা এখন শো করি, যেমন বিমের বাতিটা যদি আমরা অন করে দেই, তাহলে দেখেন একবারে এখন ডিটেলসটা এসে গেছে, একবারে মাপ সহ আমরা পেয়ে গেছি। যেমন P1 পাইল, আর হচ্ছে পাইল থেকে একটা পাইল থেকে আরেকটা পাইলের ডিস্টেন্সগুলা, বিমগুলার মাপ, এখানে সব ডিটেলস দেওয়া আছে। আগে আপনাদেরকে বিভিন্ন লেআউট আমরা দেখিয়েছি, সেই লেআউটগুলোতে আমরা ডিটেলস বলেছি। আশা করি পাইল ড্র করা আপনাদের জন্য এখন ইজি হবে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি সরাসরি আমাদের সাথে এখানে এসে শিখতে চান, আমাদের লোকেশনগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি শিখতে পারেন। ওভারঅল হচ্ছে আপনারা যদি সবগুলো ক্লাস, আমাদের যেগুলো ক্লাসগুলো আপলোড দেওয়া আছে সেগুলো যদি ভালো করে ফলো করেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে এই হচ্ছে আজকে আমাদের যে আপনার পাইল লেআউটটা যে কীভাবে ড্র করবেন, যে কীভাবে সেট করবেন, সেট আপ করবেন, সেটা নিয়ে কথা বললাম। ভালো থাকবেন, কথা হবে অন্য দিন, অন্য সময়, অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।